রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে আবারও দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে রান্নার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। চলো রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের আলুকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে 150 গ্রাম পনির নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াই যে তেলটা আছে এর মধ্যে যে আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুটাকেও হালকা লাল করে ভেজে নেব। আলুটাকেও 4-5 মিনিট মিডিয়াম হিটে রেখে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে অল্প পরিমাণ তেল দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে সবজির কালারটা খুব ভালো আসে। এর মধ্যে একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি আর অল্প একটু ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দুটোকে দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে নেব, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যাতে এর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখো সুন্দর তেল ছেড়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা পনির আর আলুটা দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পনির আলুর ভেতরে ভালো করে ঢুকে যায়। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, অল্প একটু গরম মশলা আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিটা নামিয়ে নেব। আমার এই পনিরের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে আমার পাশে থেকো। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।